বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এবং দূরে এবং কাছে যে যেখানে আছেন আজকে ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো যে কোরআনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ কি বলছেন। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছেন। কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মানে আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আমাদের সমাজে অনেকেই আজকে কোরআনের কথা বললে তারা মানছেন না। তারা বলছেন যে শুধু কোরআন মানলে হবে না, হাদিস মানতে হবে, যেটা সরাসরি সূরা বাকারার 42 নম্বর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। বিস্তারিত কোরআন থেকে বলছি, সূরা লোকমান 6, 7 এবং 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর পথকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথা সংগ্রহ করে এবং অন্ধভাবে তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। 7 নম্বর আয়াতে কি বলছেন? যাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলে, তাদের দাম্ভিকভাবে তা উপেক্ষা করে এবং অন্ধ এবং বধিরের মতো আচরণ করে, তাদের জন্য নবীকে বলছে যে তুমি সংবাদ জানাও জাহান্নামের, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। এখানে অবান্তর কথা, অবান্তর হাদিস, হাদিস শব্দের অর্থ হলো কথাবার্তা, এই অবান্তর হাদিস যারা সংগ্রহ করে কোরআন থেকে মানুষকে দূরে সরাচ্ছেন, তাদের কথা বলা হয়েছে। এবং যারা ঠাট্টা বিদ্রুপ করছেন। আমি গতকাল একটা ভিডিও দিয়েছি যে ফজরের নামাজ ভোরবেলা উঠে বেলা উঠলে পড়লে কি হবে কিনা। এই ভিডিওর অনেক কমেন্টস আমি পেয়েছি। এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও, তাদের প্রতি আমার কোনো কমপ্লেন নেই, অভিযোগ নেই, কিন্তু তাদেরকে কোরআনের কথাগুলি জানানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। কোরআন কি বলছেন? যারা বিদ্রুপ ঠাট্টা করে তাদের অবমাননাকর শাস্তির কথা বলেছেন এবং জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন আল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আপনি কোরআন থেকে কথা বলছেন, হাদিস মানতে হবে না, এইগুলি বাদ দেন, বন্ধ করে দেন। অর্থাৎ কোরআন প্রচারে বাধা দিচ্ছে, কোরআনকে অপমান করা হচ্ছে, বিদ্রুপ ঠাট্টা করা হচ্ছে, তার জন্য রয়েছে অবমাননাকর শাস্তির বিধান। আরেক ভাই বলছেন যে আপনি কোরআন থেকে কথা বলছেন, অর্থাৎ মিথ্যা প্রমোট করছেন, আপনার কি আল্লাহর ভয় নেই? আমার আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করছি, যার জন্য কোরআনের কথা বলছি। আল্লাহ শুধু কোরআন মানতে সূরা আনামের 153 নম্বর আয়াত, ইউসুফের 40 নম্বর আয়াত, কাহফের 27 নম্বর আয়াত, অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে হবে। সুতরাং আমি কোরআন মেনে কোরআনের কথা বলছি, আর আপনি বলছেন আপনি মিথ্যা প্রমোট করছেন। ভাই, আপনার উদ্দেশ্যে আমি বলছি যে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এবং কোরআনের অপমান করা মানে অপমানজনক শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছেন। লোকমানের 8 নম্বর আয়াতে বলছে যে যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করবে, এই সৎকর্ম হলো কোরআনের আল্লাহর হুকুম বিধান পালন করা। যারা করে তারা জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য নবীকে বলছেন। সুতরাং এখানে কোরআনকে উদ্দেশ্য করে বলেছেন যারা কোরআন মানবে না তারা জাহান্নামী, যারা মানবে তারা জান্নাতি। আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানি, আল্লাহ আমাদের প্রভু, রব, ওনার কাছে ফিরে যেতে হবে। মৃত্যু এবং জন্মের যিনি মালিক, পরকালের যিনি মালিক,
সে কোরআন পাঠিয়েছে। এই কোরআনকে অপমান করা সৃষ্টিকর্তাকে অপমান করা। এক ভাই বলেছে যে মহিলাদের জন্য জুমার নামাজ পড়তে কি আল্লাহ বলছে? ভাই, কোরআনে তো আল্লাহ বলছেন ইমানদারদের জন্য জুমার নামাজ পড়তে। ইমানদার মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কোনো পার্থক্য করেনি। বুঝুক আর না বুঝুক, আমি একটা গল্প বলছি। এক দোকানদার নকল ঘি খাওয়াচ্ছেন এক লোককে, কোনো সমস্যা হয় না, খেয়ে আসে। একদিন খাঁটি ঘি দিয়েছে, এই খাঁটি ঘি খেয়ে তার পেট খারাপ হচ্ছে। সেও রাগান্বিত হয়ে যায়, তুমি আমাকে নকল ঘি দিয়েছো। বিচার হলো, বিচারে দোকানদার বলছেন যে আমি প্রতিদিনই নকল ঘি দিচ্ছি, একদিনই শুধু খাঁটি ঘি দিচ্ছি, এটা খেয়ে তার অসুস্থ হয়েছে। তার মানে খাঁটি জিনিস কোরআন আমাদের সমাজে মেনে নিতে রাজি নয়। কোরআনের সাথে সংমিশ্রণ করে হাদিস, এই লাহুয়াল হাদিস সংমিশ্রণ করে, যা কোরআনে নাই তা সংমিশ্রণ করে দিলে মানুষ সেটাকে ভালো মনে করছে। যেখানে আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করুন। আমি যদি বলতাম যে কাজা নামাজ পড়বেন, সকালে ঘুমায় থাকবেন, রোদ্র উঠলে ফজরের ফরজ নামাজ পড়বেন, তাহলে হয়ে যাবে, তাহলে আমার বিউ বাড়ত এবং আমাকে ভালো বলতেন। আর আমি কোরআনের কথা বলছি যে ফজরের নামাজ আপনাকে নির্দিষ্ট সময়ে পড়তে হবে, না হলে ফজরের নামাজ পড়া হবে না। যদি ঘুমিয়ে থাকেন সেটা হলো ব্যতিক্রম, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ক্ষমা করবেন, আল্লাহ অপশন রেখেছে। কিন্তু এই যে কাজা নামাজের যে বিধান এটা তৈরি করছে, এটা তো মানুষ করছে, যেটা আল্লাহ নিষেধ করেছেন। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। বিদ্রূপ করলেন, ঠাট্টা করলেন। এই যারা বিদ্রূপ করে, কোরআনকে অপমান করে, ঠাট্টা করে, তাদের জন্য অপমানকর শাস্তির কথা বলেছেন। আপনি ইবাদত করবেন, কোনো লাভ হবে না। ভাই বোনেরা, সুতরাং এখানে কোরআনটাই মূল, অর্থাৎ কোরআন যারা মানবেন তারা জান্নাতি, কোরআন যারা মানবেন না তারা জাহান্নামী। এই নির্দেশনাই আল্লাহ এখানে দিয়েছেন। সুতরাং মুমিনদের জন্য জুমার নামাজ এটা নারী পুরুষ সবার জন্য, কাজা নামাজের কোনো বিধান নেই। সুতরাং আমি কোরআন থেকে কথা বলছি। কোরআন যেটা বলছেন, কোরআনে সূরা নেসার 103 নম্বর আয়াতে বলছেন যে মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে পড়তে হবে। এটা বুঝতে কোনো কিছুর প্রয়োজন নেই, 10 বছর মাদ্রাসায় পড়ার কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট সময় পড়তে হবে। সুতরাং আপনি ঘুমিয়ে থাকলে, রোদ্র উঠে নামাজ পড়লে এটা হবে না। অনেকে ইচ্ছাকৃতভাবে করছেন। আমি এই ভিডিও দিয়েছি, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে যে কমেন্টস দিচ্ছেন সেটার উদ্দেশ্যে বলছি। আপনারা যদি জেগে ঘুমিয়ে থাকেন তাহলে আপনাকে জাগানো যাবে না। যদি উদ্দেশ্য থাকে যে কোরআনের আমরা শুনবো না, মানবো না, তাহলে আর আপনাদের মানানো যাবে না। আল্লাহ একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে। এই স্বাধীন ইচ্ছা অর্থাৎ আপনি যা খুশি করতে পারবেন। কোরআনে মানলে মানতেও পারেন, না মানলে না মানতে পারেন। আল্লাহকে মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন। খুন করতে পারেন, দর্শন করতে পারেন, রাহাজানি করতে পারেন, যেগুলি সমাজে হচ্ছে। সুতরাং আপনার বিচার হবে, আপনি কি জানেন, আপনার একা বিচারে দাঁড়াতে হবে, কারো সাহায্য সেখানে প্রযোজ্য না। আমি আসছি, সূরা লোকমানের 30 নম্বর আয়াতে বলছেন আল্লাহই সত্য। এই আল্লাহ সত্য মানে কি? আল্লাহর যে হুকুম বিধান, কোরআনে যে হুকুম বিধান দিয়েছেন সেটাই সত্য, আর সব মিথ্যে, অর্থাৎ হাদিস মিথ্যে। যারা হাদিস সংগ্রহ করছেন, আহিলে হাদিস যারা, তারাই বলছেন যে হাদিস 3.5 লক্ষ হাদিস মিথ্যে। যারা রাবি অর্থাৎ যারা হাদিস লিখেছেন, বুখারী সাহেব বলে গেছেন যে এই হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটা ওয়ালে সুরে মারো, আমরা মারছি না, ধরে রাখছি। এবং এমনভাবে হাদিস এই মিথ্যা আমাদের ভিতরে আঠার মতো লেগেছেন যে এটা বাদ দিলে মনে হচ্ছে আমরা ইসলাম পালন করছি না। কারণ আজকের সমাজে মোল্লারা বলছেন যে কোরআনে তো নামাজের কাঠামো নয়, অথচ আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন। কোরআনে বলছেন, আল্লাহ বলছেন যে আমি কোনো কিছুকে বাদ দিই নাই, সূরা আনামের 38 নম্বর আয়াতে। যারা বলছেন যে কোরআনের কাঠামো কোরআনে নেই, তারাই তো ওই আয়াতগুলি অস্বীকার করছেন। আল্লাহ যে বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, এটা অস্বীকার করে বললেন।
আর আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অপমান করে, কোরআনকে অপমান করে এই আল্লাহর জান্নাতে যেতে চাচ্ছেন? মানুষের বানানো এই লাহু আল হাদিস অনুসরণ করে? মরিচিকা ভাই। সুতরাং যারা কমেন্টস করবেন বা করছেন, বিবেচনা করবেন যেন এটা কোরআনের বিরুদ্ধে না যায়। ব্যক্তিগতভাবে কাকে অপমান করা আল্লাহ নিষেধ করেছেন, তবু আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি যে কমেন্টস করুন এবং সঠিকভাবে কমেন্টস করুন। সেটা যদি কোরআনের বিরুদ্ধে না যায়, আমাকে বলুন, গঠনমূলক আলোচনা করুন যে ভাই আপনি এটা কোরআন থেকে ভুল বলেছেন, এটা এইভাবে না এইভাবে হবে, সেইভাবে কমেন্টস দেন। আপনার শিক্ষা হলো, আমারও শিক্ষা হলো, শিক্ষার তো কোনো শেষ নেই। আমি তো মনে করি আমার চেয়ে আপনারা জ্ঞানী বেশি, এই কথাটা আমি প্রায় বলে আসছি। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। মোল্লারা যা বলছেন সেটাই ইসলাম নয়, আল্লাহ যা বলছেন সেটা ইসলাম। এখানে দেখেন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা পালনকর্তাকে ভয় করো। এক ভাই আমাকে বলছেন যে ভাই আল্লাহকে আপনি ভয় করেন না? কমেন্টসে আপনি যে এই শুধু কোরআনের কথা বলছেন, এই মিথ্যা প্রমোট করছেন, এগুলি বন্ধ করুন। তার মানে কোরআন মিথ্যা হয়ে গেছিল, হাদিস সত্য। মানুষের এরকম কমেন্টসও আসছে, বলছে যে বন্ধ করে দেন কোরআনের আলোচনা, হাদিস লাগবে। অর্থাৎ আমি যদি কোরআনের সাথে হাদিসকে মিক্স করে সুন্দর আলোচনা করি, তাহলে তাদের জন্য অনেক ভালো হবে এবং ভিউ বাড়বে। আমি যদি তাই করি তাহলে তো সূরা বাকারার 42 নম্বর আয়াত অস্বীকারী হয়ে যাব। যারা এই কোরআনের সাথে হাদিস মিশ্রিত করছেন, তারা সূরা বাকারার 42 নম্বর আয়াত অস্বীকার করছেন, সত্যকে গোপন করছেন। আমি আল্লাহকে ভয় করছি, যার জন্য কোরআনের কথা বলছি, আল্লাহর কথা বলছি। ভাই যারা করছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা ভরে বলছি, কোরআনের প্রতি ফিরে আসুন। এখানে বলা হয়েছে স্মরণ করো সেই দিনের কথা, সূরা লুকমানের 33 নম্বর আয়াতে, যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না, মা ছেলের মধ্যে কোনো বিনিময় হবে না, মেয়েদের মধ্যে কোনো বিনিময় হবে না, একা থাকতে হবে, একা বিচারের দাঁড়াতে হবে এবং কারো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কোন নবী রাসূলদেরও সাফায়াত করতে পারবে না আল্লাহ যখন বিচার করবেন। কোরআনে নেই। অথচ এই কথা যদি আমি বলতাম যে নবী সাফায়াত করে আপনাদের জান্নাতে নিয়ে যাবে, তাহলে আমার ভিউ বাড়তো আর আপনারা ভালো মনে করতো। কোরআনে কোথাও নবীর সাফায়াত করতে পারবেন এই ধরনের কোনো কথা নেই, বরং নিষেধ করেছে সূরা বাকারার 123 নম্বর আয়াতে যে কেউ কারো উপকার আসবে না, কারো সাফায়াত গ্রহণ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। অর্থাৎ কোরআনের কথা বললে খেপে যাচ্ছেন, কোরআনের কথা বললে বিদ্রুপ ঠাট্টা করছেন। এই ঠাট্টার কথা আল্লাহ বলেছেন যে অবমাননা কর, শাস্তির ঘোষণা দাও। এবং যারা কোরআনের আয়াত শুনে অন্ধবধিরের মতো আচরণ করে, আমরা জানি না, দাম্ভিকতার সাথে, তাদেরকে জাহান্নামের সংবাদ দাও। ভাই আমি অনুরোধ করছি, আপনাদেরকে শ্রদ্ধা করছি, কোরআনের বিরুদ্ধে যেন কোনো কমেন্টস না যায়। আজকের এই উদ্দেশ্যে আমি ভিডিও দিচ্ছি, এবং আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি। দয়া করে কোরআনের বিরুদ্ধে যেন কোনো কথা না হয় সেটা বিবেচনা করবেন। কোরআনের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, কোরআনের বিরুদ্ধে যাওয়া মানে নবীর বিরুদ্ধে যাওয়া। আর নবীর বিরুদ্ধে গিয়ে আল্লাহর বিরুদ্ধে যে, কোরআনের বিরুদ্ধে যে আল্লাহর সেই জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। কোরআন মানতে হবে, অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন। সুতরাং আমি কোরআনের কথা বলছি। যারা হাদিস লিখেছেন তারাই বলছেন যে হাদিস ফেলে দাও, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। লক্ষ লক্ষ হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, যার জন্য যারা হাদিস মানছেন, আহলে হাদিসগণ বলছেন 3.5 লক্ষ হাদিস যাও। আপনার জীবনে এই 3.5 লক্ষ হাদিস বাছাই করতে করতে অক্কা পাইতে হবে। কোরআন মানুন এবং কোরআন বুঝুন এবং শুনুন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন। আমি সকলকে শ্রদ্ধা করছি, সময় আছে, আমরা এখন জীবিত। আল্লাহর কাছে ক্ষমা চেলে আল্লাহ ক্ষমা করবেন। কোরআনের পথে আসতে হবে, কোরআন যা বলছেন সেটাই মানতে হবে। আর কোরআনের পাশাপাশি যদি অন্য কিছু মানেন, কোরআনকে অপমান করা হবে।
কোরআনের পাশাপাশি যদি অন্য কোনো কিছুর প্রতি আপনারা আকৃষ্ট হন এবং বলেন যে না কোরআনে তো এই জিনিস নেই, আপনারা জানেন না যার জন্য কোরআনে নেই বলছেন, কিন্তু কোরআনে সব আছে। কোরআনে আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব। কোরআন যেন কোনোভাবেই অপমানিত না হয়, কোরআনকে যেন কোনোভাবে ঠাট্টা বিদ্রুপ না করা হয়, এই নির্দেশনা, এই মেসেজই আমি আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। কমেন্টস দিবেন যে আমি কোরআনের আয়াত, এই আয়াত এটা ভুল বলেছি, আপনি আয়াত দিয়ে বুঝাবেন, আমি শিখবো, আপনি শিখবেন। এটাই কিন্তু ইসলাম প্রচার। তা না করে পট করে কোরআনের বিরুদ্ধে কমেন্টস দিচ্ছেন, এটা ক্ষতিকারক। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর উদ্দেশ্যেই আজকের ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আল্লাহ যেন আপনাদের কোরআনের পথে রাখে, এই দোয়াই করছি। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।